প্রথমে আমি দুধটা একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম, ওইখানে 3টা ডিম নিয়েছি। তোমরা চাইলে বেশি কম বেশি করতে পারো। এখানে হাফ কাপ চিনি দিয়েছি, তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো চিনি দিবে। আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি। এখন আমি দুধটা ভালো করে মিক্স করে নিব যাতে চিনিটা ভালো করে গলে যায়। এখানে আমি যে দুধটা ঘন করে রেখেছিলাম জাল দিয়ে, ওর সাথে আরেকটা হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিব, তাহলে দুধটা আরও ঘন হবে। এখানে আমার ডিমটা চিনি গলে গেছে, পুরোটা ফমি ফমি ভাপ হয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে। এখন আমি এর ভিতর দুধটা ঢেলে দেবো। দুধটা ঢেলে দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে দুধটা আবারও মিশে যায়, যাতে কোনো রকমের সমস্যা না হয়। দেখেছো কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছে, তোমরা এইভাবে ট্রাই করবে। এখানে ক্যারামেলটা আমি আগে সেট করে রেখেছিলাম, অনেক সুন্দর কালার হয়েছে তাই না। এখন আমি দুধটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আবার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দিব যাতে কোনো সমস্যা না হয়। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু দিলে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে, দেওয়াটা ভালো। এখন আমি এর বড় একটা কড়াই বসাইছিলাম, ওর ভিতর পানি দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড, ওর মধ্যে দিয়ে দিলাম পুটিনের বাটিটা। এখন আমি 40 মিনিট পর উঠায় ফেললাম, দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে একটা কাটি দিলাম, পুরো কাটি ক্লিং আসছে, খুব সুন্দর হয়েছে। মানে এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা, ফ্রিজে রাখার আগে ঠান্ডা করেছি আধা ঘন্টা। আমি ফ্রিজে রাখার পরে পুটিনটা ঢালি। তোমরা অবশ্যই এই কাজটা করবে, তাহলে তোমাদের পুটিনটা ভাঙবে না। আর হ্যাঁ, আমার পুটিনটা একটু ভেঙে গেছে, এটা শুধু আমার বানানোর জন্য ভাঙে নাই। আমার ঘরে একটা 3 ফুট আছে, আমার মেয়ে, সে একটু নাড়াচাড়া করছিল, ওর কারণে একটু ভেঙছে, নাহলে ভাঙতো না। দেখেছো কত সুন্দর কালার হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি, অনেক কষ্ট করে একটা ভিডিও বানায়। তোমরা যদি পুরোটা ভিডিও না দেখো তাহলে কি হয়। দেখো এখন আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, দেখেছো কতটা সফট হয়েছে। আর আমি এখন খেয়ে দেখাচ্ছি তোমাদের। অবশ্যই ভালো হয়েছে, তোমরা একবার ট্রাই করবে। আমার থেকে তোমরা অনেকে রেসিপিতে চেয়েছি, দিয়ে দিলাম, কেমন হলো জানাবে। আসসালামু আলাইকুম।